আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। এখানে অষ্টম এইচএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সার্কুলারটিতে আবেদন করার জন্য কোন পদে কী যোগ্যতা থাকতে হবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন শুরুতে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব, পদটির নাম হলো বেয়ারার। এ পদে লোক নিয়োগ করা হবে 3 জন। আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে। বাবুর্চি নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন এখানে 1 জন। আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট সহ রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকলে। সহকারী বাবুর্চি নিয়োগ দেওয়া হবে 2 জন। আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মালি পদে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে 1 জন। আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ এখানে 3 জন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন কারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই সার্কুলারটিতে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারতেছেন না। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে 19/2/2026 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 18/3/2026 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে 1 থেকে ক্রমিক 5 নং পদের জন্য, অর্থাৎ এখানে 5টি পদ রয়েছে। সকল পদের ক্ষেত্রে আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এটি শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে আবেদন ফি পরিশোধ করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এসএমএসের ধরন লেখা রয়েছে। এখানে যে 2টি এসএমএস ফরম্যাট দেওয়া রয়েছে, এই নিয়ম অনুসরণ করে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে সহজেই পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এই সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। নিয়মিত এরকম চাকরি রিলেটেড এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।